বর্তমানে ভারতের নির্বাচন কমিশন নতুন নিয়ম জারি করল। এবার থেকে ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন। সামনে ভোট, তাহলে কি আপনার কাছে ভোটার স্লিপ নেই, কিংবা আপনাদের বিএলও কি ভোটার স্লিপ দেয়নি? তাহলে এটা ভাবছেন তো যে ভোটার কার্ড বা ভোটার স্লিপ নেই বলে ভোট মিস হয়ে যাবে, ভোটটা আর দিতে পারবেন না। এরকম যদি ভেবে থাকেন তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ নির্বাচন কমিশন নতুন নিয়ম জারি করেছে। যদি আপনাদের কাছে ভোটার কার্ড বা ভোটার স্লিপ না থাকলেও নির্বাচন কমিশন মোট 12টি বিকল্প নথির কথা উল্লেখ করেছেন। 12টি নথির মধ্যে যে কোনো একটি দিকে ভোট দেওয়া যাবে। তো প্রশ্নটা হচ্ছে 12টি নথি কী কী? এই সম্পূর্ণ তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দেখুন, এখানটা বলা হয়েছে ভোটার কার্ড না থাকলেও আপনি আপনার ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ভোটার কার্ডের বিকল্প হিসেবে 12টি ছবিযুক্ত আইডেন্টিটি ডকুমেন্টের একটা তালিকা নির্ধারণ করেছে। ভোট কেন্দ্রে ভোটার তালিকায় নাম থাকা অবস্থায় নিচের যে কোনো একটি আসল ডকুমেন্ট দেখালেই ভোট দেওয়া যাবে। তবে ভোটার কার্ডের বিকল্প 12টি নথি তালিকা দেওয়া হলো। এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12টি নথি দেওয়া হয়েছে। ঠিক আছে, তবে এখানটায় ফার্স্ট রয়েছে আধার কার্ড। ঠিক আছে, আপনার যদি ভোটার কার্ড বা ভোটার স্লিপ না থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ড দেখিয়েও আপনার ভোট দিতে পারবেন। সেকেন্ড হচ্ছে প্যান কার্ড, আপনার প্যান কার্ড দিয়েও আপনারা ভোট দিতে পারবেন। তারপর 3 নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনার কাছে যদি ভোটার কার্ড বা ভোটার স্লিপ না থাকে সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও ভোট দিতে পারবেন। তারপর 4 নম্বর রয়েছে পাসপোর্ট, আপনার পাসপোর্ট দেখিয়েও ভোট দিতে পারবেন। তারপর 5 নম্বর রয়েছে ব্যাংক বা ডাকঘর থেকে দেওয়া ছবিযুক্ত পাসবুক, অর্থাৎ এখানটা আপনাদের বলে রাখি আপনাদের যে ব্যাংক পাসবুক বা ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের যে ছবি লাগানো রয়েছে সেই পাসবুক সমেত দেখেও আপনারা ভোট দিতে পারবেন। তারপর 6 নম্বর রয়েছে মনরেগা জব কার্ড, আপনার যদি মনরেগা জব কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা এই কার্ড দেখিয়েও ভোট দিতে পারবেন। তারপর 7 নম্বর রয়েছে শ্রম মন্ত্রকের অধীনে দেওয়া স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, অর্থাৎ আপনাদের কাছে যদি স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড থাকে এই কার্ড দেখেও আপনারা ভোট দিতে পারবেন। তারপর 8 নম্বর রয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, আপনার যদি কাছে যদি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড থাকে সেক্ষেত্রে এই কার্ড দেখেও আপনারা ভোট দিতে পারবেন। তারপর 9 নম্বর রয়েছে এনপিআর এর অধীনে দেওয়া স্মার্ট কার্ড, অর্থাৎ আপনার কাছে যদি এই এনপিআর এর অধীনে যদি কোনো স্মার্ট কার্ড থাকে সেক্ষেত্রে এই কার্ড দিয়েও আপনারা ভোট দিতে পারবেন। 10 নম্বর রয়েছে সচিত্র পেনশন ডকুমেন্ট, অর্থাৎ পেনশন ডকুমেন্ট উইথ ফটো, অর্থাৎ আপনার পেনশনের যে পান তার কিছু ডকুমেন্ট থেকে থাকবে সেই ডকুমেন্টের জন্য যেন আপনার ফটো লাগানো থাকে, সেই ডকুমেন্ট দেখেও আপনারা ভোট দিতে পারবেন। তারপর নেক্সট রয়েছে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার অর্থাৎ পিএসইউ অথবা পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র। তবে এখানটা আপনাদের বলে রাখি আপনারা যদি কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার অথবা পিএসইউ অথবা পাবলিক লিমিটেড কোম্পানির কোনো কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো পরিচয়পত্র থাকবে, সেই পরিচয়পত্র দেখেও আপনারা ভোট দিতে পারবেন। তারপর রয়েছে সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সংসদের সরকারি পরিচয়পত্র, যদি থাকে তবে এই কার্ড সবার ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, যদি থাকে তাহলে আপনারা ভোট ধরবেন। তারপর রয়েছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড অথবা ইউডি আইডি কার্ড, এটা সম্ভবত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। এই কার্ড যদি থাকে তাহলে এই কার্ড দেখেও আপনারা ভোট দিতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। প্রথমে বলা হয়েছে ভোটার তালিকার নাম, এই ডকুমেন্টগুলো তখনই কার্যকর হবে যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে। তবে এখানটা আপনাকে বলে রাখে, ঠিক আছে, আপনার ভোটার কার্ড কিংবা ভোটার স্লিপ না থাকলেও ভোট দিতে পারবেন। এই 12টি কার্ডের মধ্যে 12টি ডকুমেন্টসের দেখেও আপনারা ভোট পারবেন। এই 12 ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দেখে আপনারা ভোট পারবেন। তবে শুধু এই ডকুমেন্ট দেখালে হবে না, সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে, এটাই এখানে বলা হয়েছে। তারপর সেকেন্ড বলা হয়েছে ডকুমেন্টে অবশ্যই আপনার ছবি থাকতে হবে, অর্থাৎ এই 12 ডকুমেন্টের মধ্যে আপনি যে ডকুমেন্টে শো করাবেন সেই ডকুমেন্ট যেন আপনার জন্য ফটো লাগানো থাকে, সেটাই এখানটা বলা হয়েছে। তারপর হচ্ছে ভোটার স্লিপ, শুধুমাত্র ভোটার তথ্য স্লিপ পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না, এর সাথে ওপরে যে কোনো একটি আসল ডকুমেন্ট দেখা যাবে। অর্থাৎ আপনি মনে করুন আপনি ভোটার তালিকায় গেছেন ভোট দিতে, ঠিক আছে,
সেকেন্ডে আপনার ভোটার কার্ড নেই, আপনি শুধুমাত্র ভোটার স্লিপ নিয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন, ঠিক আছে? তারপর বলা হয়েছে ছবি বা ফটোকপি মূল নথি নিয়ে যাওয়া ছিল। অর্থাৎ আপনি যে ভোট দিতে যাবেন, সেক্ষেত্রে যদি মনে করেন এই 12 ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি নিয়ে যাবেন, তার সাথে আপনাদের এই 12 ডকুমেন্টের মধ্যে অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। এটাই এখানটায় বলা হয়েছে। সবশেষে এইটুকু বলবো, এখনো পর্যন্ত যাদের যাদের কোনো কারণবশত ভোটার কার্ড বা ভোটার স্লিপ না থাকে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। আমার বলা এই 12টি নথির মধ্যে যে কোনো এক নথি সাথে করে নিয়ে যাবেন, তাহলে আপনারা ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে আর কোনো প্রকার সমস্যা হবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, শুধু ভোটার কার্ড বা ভোটার স্লিপ থাকলে হবে না, ভোটার তালিকায় আপনার নাম থাকাটা বাধ্যতামূলক। আর যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং ভিডিওটি যদি সত্যি আপনাদের জন্য ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই বাকিদেরও শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।